হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজ ধানতেরাস, সকলকে ধানতেরাসের শুভেচ্ছা রইল, প্রীতি ও শুভেচ্ছা। তো চলো, আজ ধানতেরাসে সবাই অনেক কিছু কিনছো, আর আমি কি কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি হচ্ছে আমার সাথে, সারাটা দিন কীভাবে কাটলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি কিন্তু অসুখ বিসুখ নিয়েই আছি। তো চলছে এইভাবেই আর কি, চলতে তো হবেই। তো প্রতিদিনের মতো ডিউটিতে চলে যাচ্ছি। কতদিন আর ছুটি নিব? মিডিলে 2 দিন ছুটি নিয়েছিলাম, ছেলের প্রচণ্ড জ্বর ছিল, তো এখনও জ্বর আছে, মাঝে মধ্যে আসছে আর কি। তো প্রত্যেক দিন ছুটি নিলে তো আর চলবে না, তো এর মধ্যে দিয়েও চলতে হবে, সেটাই। তাই প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি। তো আজকে হচ্ছে ধানতেরাসে কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, দেখতে থাকো, পাশে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে আমি কি করলাম না করলাম আর কি কি হচ্ছে আমার সাথে। তো চলো, ডিউটি করে নিয়েছি, এখন কিন্তু ব্রেক টাইম। করে ডিউটি সেরে এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ওই ছেলে অপেক্ষা করে আছে, ওকে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, সমস্তটাই করতে হবে। সব কিছু মিলিয়েই চলছে আমার সংসার। আর অনেক কিছুই আশা ছিল, কিন্তু সব আশা তো পূর্ণ হয় না। গতবার ধানতেরাসে, গরিবের ধানতেরাসেও অল্প কিছু হলেও কিছুটা কিনেছি। তো এবার কি করছি চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বাড়ি ফিরছি, বাড়ি ফিরেও কিন্তু শান্তি নেই। মোটামুটি বাড়ির সবারই শরীর খারাপ। আমার তো সেই কবে শুরু হয়েছে, এখনও শরীর খারাপ, মানে আর বলবে না। সেরকম জ্বর নেই, কিন্তু ভিতর ভিতর মানে ঠান্ডা একদম লেগেই আছে। চোখ ব্যথা, মাথা ব্যথা করছে। বাইরের দিকেও কিন্তু শান্তি পাবো না, কেন বলতো? তো আমার ছেলেটারও শরীর খারাপ, ও খাওয়া দাওয়া কিছু করছে না, কারোরই খাওয়ার রুচি নেই। তার মধ্যে ছোটো বেটুকে এখন আবার দেখতে হবে। ওর মা, ওই যে বাবা মারা গেছে, ওখানে যাচ্ছে, ওকেও সামলাতে হবে। মাই বেশিরভাগটা সামলাচ্ছে। তো মারও যেহেতু শরীরটা খারাপ আর কি, সবাই মিলেই সামলাতে হবে এখন। এখন গিয়ে ওগুলো আবার করবো। আমারও শরীরটা চলছে না, জানো তো, একদম। তার মধ্যেই চলতে হবে, কিছু করার নেই, ওরকমই পরিস্থিতি এখন দাঁড়িয়েছে আর কি। তাই যেতে যেতে একটু ভিডিও ক্লিক করছি আর কি, তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করছি। তো চলো, এই যে দেখো না, শর্টকাট দিয়ে চলে আসলাম, কেন ভাই স্কুটি নিয়ে ওখানেই আছে কালকে রাত্রে থেকে, এরকম পরিস্থিতি। তো চলো, পরে দেখা হচ্ছে। মানুষ ধনতেরাসে সোনা গয়না চাঁদি রূপো সব কিনছে, আর আমি কিনছি ওষুধ। দেখো আমার কাণ্ড, দেখেছো কত ওষুধ। আমাদের বাড়িতে সবাই হচ্ছে অসুস্থ, কিছু করার নেই। এই বছর দুর্গাপুজোটা ভালোই গেল, কিন্তু কালী পুজো, দিওয়ালি মনে হয় আর ভালো যাবে না। এই প্রত্যেক দিন শুধু বাড়িতে ফিরছি আর ওষুধ নিয়ে নিয়ে ফিরছি। এর এটা সমস্যা, ওর ওটা সমস্যা, এই করতেই আমার দিন চলে যাচ্ছে। কি আর বলবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবটাই সুখ দুঃখ সবটাই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো চলো, ছেলেকে এখন ওষুধ খাইয়ে দেবো। এর ভিতরে আরও অনেক ওষুধ আছে, ওই প্যাকেটেও ওষুধ আছে। দেখো না, ওষুধের বাহার, ওষুধ আর ওষুধ। আমি এখন বড় হয়ে গেছি, 18 বছর উপরে। আরও ওখানে এক গাদা ওষুধ হয়েছে। কত ওষুধ বলো তো, এখানে হচ্ছে এক প্যাকেট আরও ওষুধ। দেখো, প্রত্যেকেরই শরীর খারাপ আমাদের বাড়িতে, কি আর বলবো। এই দেখো দেখো, দেখেছো, এগুলো সব অনেকে হয়েছে। এক গাদা ওষুধ এখানে। তাই একটু শেয়ার করলাম। প্রত্যেক দিন ডিউটি থেকে ফেরার পথে ফোন করে, আমাকে এই ওষুধ এনে দেবে, ওষুধ এনে দেবে, সেটাই করছি আর কি। চলো, এটা একটু গয়না। ছেলের অবস্থা, এখানে শুয়ে আছে ঝড়ের মধ্যে, সত্যি দেখে খারাপও লাগে, তাই একটু শেয়ার করলাম। শুয়ে আছে তো, ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই একটু ক্যামেরা বন্দি করলাম জোর করেই। ভয় লাগতেছে এটা খাইতে হবে। জলের বোতল, এটা কি নিমের হয়? নিম, তাড়াতাড়ি আনো। নিয়েছি চিনির ডিব্বা, চিনি, ওষুধ খাবে আর চিনি খাবে, দেখেছো কাণ্ড। আর হয়েছে সাথে জল। ভয় কিসের? ওষুধ খেতে ভয় কিসের?
দেখো 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 কি তিতা। এই ওষুধ খাওয়াতে গিয়ে যেটা ভয় সেটাই হলো, করে দিল বমি। আর এই যে এখন বেশিটা চেঞ্জ করে নিই, বাড়িতে এসেও এই যে বললাম শান্তি পাবো কি, শান্তি পাবো না। মন মেজাজ ওই জন্য একদমই ভালো নেই, তাই ধানতেরাস আর কি বলবো, ওইভাবে আর মন থেকে কোনো কিছু ইচ্ছে আর করছে না আমার। কোন দিক দিয়ে দিন চলে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর খাওয়ার একদমই রুচি নেই, ছেলেকে কি খাওয়াবো না খাওয়াবো যেটাই বলছে সেটাই এনে দেওয়ার চেষ্টা করছি। তো এগুলো এখন আমি কাজকর্মগুলো সেরে নিয়ে তোমাদের সামনে আবার পরে ফিরে আসছি, দেখতে থাকো। একদম কমে গেছিল, দেখো না আবার জ্বর ফিরে আসছে, কি করব কি চিন্তিত। আজকেও ডাক্তার দেখিয়ে এলাম, এই যে এখন ওই যে দিয়ে দেবো ওষুধটা। ও তো শুয়ে আছে, শোনা ওঠো। এই যে বিছানাটা চেঞ্জ করে দিয়েছি, দেখো না বমি করে দিয়েছে ওষুধ খাওয়ার সময়। আসো আসো বাবা, তার মধ্যে আবার ডিউটি যাব। ওঠো শোনা, ওষুধটা খাইয়ে দিই। আসো আসো। ও তো কাজকর্ম সেরে ডিউটি চলে গেছিলাম, ডিউটি ফেরার পথে তো দোকান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাইটা বলছে দিদি তুমি কিছু নেবে না, প্রত্যেক বছর তুমি নাও। তো ভাইকে বলছিলাম ভাই এবছর আমি কিচ্ছু নেব না, মন মেজাজ একদমই ভালো না। তো ছেলেটা না চিলি চিকেন খেতে চেয়েছে, তাই এখন চলে যাব চিলি চিকেন আনতে। আমি আর সত্যি কথা বলতে কিচ্ছু কিনিনি, আমার মন থেকেই চাইছে না কোনো কিছু কিনি। তো এই যে দোকানে চলে এসেছি, মানে রেস্টুরেন্ট আর কি, খুব সুন্দর এখানে সমস্ত রকম মানে খাওয়া দাওয়া পাওয়া যায় আর কি, খুব টেস্টি আর কি। আমাদের এখানে নতুন খুলেছে, 1 বছর হতে চললো আর কি। তো এখানেই মানে অর্ডার দিয়েছি, তো এটা নিয়ে নিলাম। তো নিয়ে যে বাড়ি ফিরছি আর কি, দেখো আশেপাশে সবার বাড়িতে কিন্তু লাইটিং। এবছর আমাদের বাড়িতে লাইটিংও কিছু লাগানো হয়নি, ওই যে বললাম মন মেজাজ ভালো না, তো যার জন্য আনন্দ সেই বিছানায় পড়ে আছে, তাই আর কি মানে ভিডিও করলাম আর কি। তারপর দেখো না বাড়ি ফেরার পথে সাথেই হচ্ছে এই ওআরএস আর হচ্ছে প্যারাসিটামল শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এলাম। তো সবাই তোমরা কি কি কিনছো, সবার ব্লগে দেখছি সুন্দর সুন্দর জিনিস কিনছো, আর আমিও কিন্তু প্রত্যেক বছর অল্প স্বল্প কিনি। তো এই বছর দেখো ধানতেরাসে সব বাদ দিয়ে আমি কিন্তু মেনলি ওষুধই কিনছি, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো এই যে ছেলের জন্য চিলি চিকেন নিয়ে এসেছি দোকান থেকে, তো সেটা একটু খাওয়াবো। আজ সত্যি কথা বলতে জানো তো, ও খেতে চাইছে কিন্তু খেতে আর পাচ্ছে না, ওই এক টুকরো মতো খেয়েছে। ও চাইছে আমি যাতে হাতে করে ওকে বানিয়ে দিই, আমার হাতে সত্যি কথা বলতে এই মুহূর্তে সময় নেই, তো একটু হাতে ফ্রি হলে আর কি ওকে বানিয়ে দেবো। তো তাই দোকান থেকেই কিনে এনেছি, আমি দোকান থেকে খুব একটা কিনি না, বাড়িতেই বানিয়ে নিই। তো বাড়িরটাই খেতে ভালোবাসে, তার সাথে এই যে মিষ্টি রয়েছে, তো যেটা খেতে চাইছে আর কি। তো কিচ্ছু দাঁতে কাটছে না, সেটাই আর কি। আর শরীরটা ওইভাবে না খেতে খেতে জানো তো শরীরটাই দুর্বল হয়ে যাবে। আর ধানতেরাসে দেখতে পেলে তো আমি কি কিনলাম, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো যা যা হয়েছে না হয়েছে একটু একটু করে ক্লিক করেছিলাম, সেটা সম্পূর্ণটা শেয়ার করেছি। তো ওই যে দিদি কিন্তু আসার পথে দিদি কিনেছে এগুলো, আমি কিন্তু কিছু কিনিনি। দিদি ওই যে ঠাকুরের থালা কিনেছে, দিদি বলছে কিছু একটা কিনি আর কি। আর হচ্ছে এই যে মাটির প্রদীপ নিয়েছে, তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। দিদি কিনেছে তো একটু ভিডিও করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধানতেরাসে আমি কী কী কিনলাম। তো আজকের মতো টাটা।